আসসালামু আলাইকুম, আসাদ আইটিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের সেশন ইনসার্ট সম্পর্কে। ইনসার্ট আজকে দেখাবো কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন আছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কভার পেজ কি? কভার পেজ বা কভার লেটার আমরা যাই বলি, দুটো কথা এক। কভার লেটার, আমরা যদি কোনো প্রতিবেদন তৈরি করি বা একটা বই কেমন হবে, বই কভারটা কেমন হবে, প্রথম পেজটা কেমন হবে, কভার উপরে যে কভার পেজটা থাকে সে পেজটা কেমন হবে, সেই ডিজাইনটা আপনার কি করতে হবে সুন্দরভাবে। ভিতরে একটা বইয়ের ভিতরে অনেক লেখা থাকে, উপরের পেজটা কেমন হবে তা আপনার তৈরি করতে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, চাইলে আপনার মতো করে আপনি নিতে পারেন এখান থেকে, অথবা আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন। আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে নিই। Type the company name, type the document subtitle। তো এখানে আমরা কোম্পানির নাম দিতে পারি, বা প্রতিবেদনের ক্ষেত্রে এখানে আবার আসি, এখানে অন্য স্টাইল নিয়ে দেখি। আমরা এটা নিতে পারি, এটা একটা কভার লেটার বা কভার পেজ। বায়োডাটা না দিয়ে আমরা দিতে পারি এটা কোম্পানির নাম, যেমন ট্রাভেলস, এটা একটা কোম্পানির নাম। তো টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, এটা কি হবে, এখানে আমরা দিতে পারি প্রতিবেদন 2021 ঢাকা ডিভিশন। এটা কোম্পানির যদি বিভিন্ন শাখা থাকে, ব্রাঞ্চ থাকে, এক একটা ব্রাঞ্চের এক একটা প্রতিবেদন হতে পারে, মাসিক প্রতিবেদন, সেই হিসেবে আমরা এভাবে তৈরি করতে পারি একটা প্রতিবেদন। প্রতিবেদন 2021, এখানে তারিখ দেওয়া চলে জানুয়ারি 21 বা মার্চ 21 বা জুন 21, এখানে আমরা জুন 21 দিতে পারি। এখানে এটা না দিয়ে এখানে কোম্পানির নেম দেওয়া চলে, তারিখ দেওয়া আছে এখানে, যদিও আমরা এভাবে তারিখও ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এই প্রতিবেদন যে তৈরি করছে তার নাম প্রতিবেদন প্রস্তুতকারী। ফরিদপুর শাখা বা ফরিদপুর ব্রাঞ্চ। একটা কোম্পানির প্রতিবেদন তৈরি করতে হলে, মাসিক প্রতিবেদন যদি তৈরি করা হয়, এখানে ঠিক এইভাবে কোম্পানির নাম দিয়ে প্রতিবেদন জুন 21 এভাবে দিয়ে প্রতিবেদন প্রস্তুতকারী শাখা, এক একটা কোম্পানির বিভিন্ন শাখা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের সেই শাখা উল্লেখ করে কভার পেজটা তৈরি করে দেন আমরা প্রতিবেদন তৈরি করতে পারি। এভাবে নিচে ওই কোম্পানির বিষয়ে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করতে পারি নিচে পেজে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে একটা কভার লেটার তৈরি করতে হয়। এখানে বিভিন্ন স্টাইলে আছে, বিভিন্ন রকম কভার লেটার, বিভিন্ন স্টাইল আছে, এইসব স্টাইল নিতে পারবেন আপনাদের মতো করে। আমি জাস্ট বেসিক কাজটি দেখালাম, এভাবে আপনারা কাজ করতে পারবেন। চলেন এরপর আমরা দেখি তাহলে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে তাহলে আমরা কভার লেটার থেকে যদি বের হতে চাই, এখানে
কভার পেজে এসে রিমুভ কারেন্ট কভার পেজ ক্লিক করলাম, চলে গেল। এরপর আমরা দেখাবো ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে খালি একটা পেজ। তো আমাদের এখানে একটা পেজ আছে, আর কোনো পেজ নেই। যদি আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, আরো পেজ বাড়াতে চাই, আরো পেজ যখন আমরা বাড়াবো তখন আমাদের ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হবে। আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। এখানে আমরা কিছু লিখতে পারি। পরবর্তীতে আমাদের আবার যদি ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন হয়, আমরা ব্ল্যাঙ্ক পেজে আবার ক্লিক করি, আবার ব্ল্যাঙ্ক পেজ আসছে। এভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজ বা পেজ নিতে পারবো, নতুন নতুন পেজ নিতে পারবো। একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পেজ আমরা নিতে পারবো। তারপর আছে কি পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সেম কাজ। ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে আমাদের যেমন নতুন পেজ আসে, পেজ বাড়ে, ঠিক পেজ ব্রেকে ক্লিক করলে আমাদের পেজ বাড়বে। পেজ ব্রেকে ক্লিক করলাম, মাউস দিয়ে মাউসের লেফট বাটন, পেজ বাড়ছে। ঠিক এভাবে আমাদের পেজ বাড়াতে পারবে। তাহলে আমরা দেখলাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। পেজ ব্রেক মাউস দিয়ে আমরা করলাম, দেখলাম। তো আমরা যদি চাই আমরা কিবোর্ড দিয়ে পেজ বাড়াবো, তাহলে কি করতে হবে? কন্ট্রোল এন্টার যদি আমরা দিই, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ক্লিক করে ধরে রেখে একবার এন্টার প্রেস করব, অটোমেটিক আমাদের পেজ বাড়বে। এভাবে আমরা পেজ ব্রেক করতে পারবো বা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। তাহলে আমরা দেখলাম পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ। আমরা আগামী ভিডিওতে দেখাবো কিভাবে টেবিলের কাজগুলো করা হয়। টেবিল সম্পর্কে আমরা আগামী পর্বে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো পেতে নিয়মিত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।